টানা ২১ দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলার পর টানা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরানে একটি স্থল অভিযানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে শুধুমাত্র আকাশপথের হামলা দিয়ে কোনো বড় পরিবর্তন বা বিপ্লব ঘটানো সম্ভব নয় এবং এই লক্ষ্য অর্জনে অবশ্যই একটি স্থল উপাদানের উপস্থিতি থাকতে হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যুদ্ধ পরিস্থিতি যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে তখন নেতানিয়াহুর এমন মন্তব্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় এবং কৌশলগত লক্ষ্য অর্জনে বিমান হামলা সহায়ক ভূমিকা পালন করলেও তা যথেষ্ট নয়। একটি শক্তিশালী স্থল অভিযানের মাধ্যমেই প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি মনে করেন, ইরানের সামরিক অবকাঠামো এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিতে হলে স্থলবাহিনীর সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই রণকৌশলগত মতপার্থক্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, যেখানে যুক্তরাষ্ট্র মূলত বিমান হামলা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইছে, সেখানে নেতানিয়াহু সরাসরি স্থলযুদ্ধের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলি নেতৃত্বের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের একটি এক্সিট র্যাম্প বা সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন নেতানিয়াহুর স্থল অভিযানের প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামগ্রিকভাবে নেতানিয়াহুর এই নতুন যুদ্ধ কৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।